বিসমিল্লাহির রহমানির রহিম। তথ্যতরীর পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজন কুরবানির আদর্শ। ঈদ মানে আনন্দ, আর ঈদুল আজহা মানে আত্মত্যাগের মহান শিক্ষা। প্রতি বছর মুসলিম বিশ্ব জিলহজ মাসের 10 তারিখে পালন করে এই পবিত্র উৎসব, যাকে বলা হয় কুরবানির ঈদ। তবে ঈদুল আজহা কেবল আনন্দ নয়, এটি স্মরণ করাই এমন এক ঘটনা যেখানে একজন পিতা আল্লাহ তাআলার আদেশে তার একমাত্র পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই ঈদ আমাদেরকে শেখায় ত্যাগ, নিষ্ঠা ও ভ্রাতৃত্বের চূড়ান্ত রূপ। চলুন আমরা জানি ঈদুল আজহার প্রকৃত ইতিহাস, তাৎপর্য এবং আজকের সমাজে এর প্রভাব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্নের মাধ্যমে আদেশ পেলেন আল্লাহর পক্ষ থেকে যে উনার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে হবে। একটি বাবা ও একটি সন্তানের মধ্যকার শ্রদ্ধা, বিশ্বাস ও ত্যাগের এমন উদাহরণ মানব ইতিহাসে বিরল। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য উদ্যত হন, আল্লাহ তাআলা ওনার পরীক্ষা কবুল করেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশুকে পাঠিয়ে দেন। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিমরা প্রতি বছর ঈদুল আজহায় পশু কুরবানি করে থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ ও ঈদুল আজহা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলিম জিলহজ মাসে পবিত্র হজ পালন করতে মক্কায় সমবেত হন। হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মিনায় পশু কুরবানি করা, ঠিক যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন। হজের শেষ দিনে অর্থাৎ জিলহজ মাসের 10তম তারিখে কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার সূচনা হয়। তাই ঈদুল আজহা শুধু এক উৎসব নয়, এটি হজের চূড়ান্ত আত্মিক উপলব্ধির বহিঃপ্রকাশও বটে। কুরবানি একটি ইবাদত যার রয়েছে নির্দিষ্ট নিয়ম ও শর্ত। শরীয়তের নির্দেশনা অনুযায়ী কুরবানির পশু হতে পারে গরু, ছাগল, উট কিংবা ভেড়া। প্রতিটি পশুর একটি নির্দিষ্ট বয়স ও স্বাস্থ্যমান থাকতে হয়। পশু যেন যন্ত্রণাহীনভাবে জবাই হয় তা নিশ্চিত করাও ইসলামের নির্দেশ। জবাইয়ের আগে পশুকে পানি খাওয়ানো, আদর করা এবং আল্লাহর নাম নিয়ে কুরবানি দেওয়া সবই ইবাদতের অংশ। এই প্রক্রিয়ার মূল শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিঃস্বার্থ আত্মোৎসর্গ। ঈদুল আজহা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি সামাজিক বিপ্লব। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্রের মাঝে বিতরণ করা হয়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সমতার চর্চা হয়। গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়াই এই দিনের মূল সৌন্দর্য। কুরবানি আমাদের শেখায় নিজেকে ছাড়িয়ে অন্যের জন্য ভাবা, মানবতার জয়গান গাওয়া। ঈদুল আজহা কেবল একটি উৎসব নয়, এটি আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রতীক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম এর ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে আমাদের শেখানো হয় আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগের মানেটা কি। আজকের এই আধুনিক সমাজেও এই শিক্ষা সমান প্রাসঙ্গিক। আসুন আমরা কোরবানির প্রকৃত বার্তা অন্তরে ধারণ করি, ত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে নিযুক্ত রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।